প্রথম আপনাদের ভুলটা ভেঙে দিই, রাবণকে আর সীতাকে আপনারা অনেকেই জানেন না। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। এইবার প্রমাণটা খুলবো, একটু ধ্যান দিন আমার দিকে, নাহলে বুঝতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রাবণ বাড়িতে না থাকায় মন্দোদরী গর্ভবতী হয়েছিল। কি খেয়ে? প্রজাদের রুধির খেয়ে। এখন স্বামী বাড়িতে নেই, আমি গর্ভবতী, লোকে কানাকানি করছে, মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করালেন। মেজলা চেনেন? মাটির মেজলা, গামলা, কোথাও বলে নাদা, কোথাও বলে ডাবা, বিভিন্ন স্থানে বিভিন্ন নাম মাটির। তাতে করে ভাসিয়ে দিলেন নদীতে। ভাসতে 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 মাটির জিনিস জল ধরে ধরে জল ধরে ধরে ভারী হয়ে ডুবে গেল। কোন জায়গায় ডুবলো? সবাই বলে মিথিলায়। জনক রাজা হাল করতে করতে নাকি হালের, এসব মিথ্যে কথা। মানে বোঝানো ঠিক আছে, আমাদের বোঝার ঠিক হয় না। কিরকম? সীতা দেবী আহা যখন বাচ্চাটা জলে ডুবে গেল, কোথায় চলে গেল? বসুন্ধরা দেবী জানতেন এ হচ্ছে নারায়ণের বাম অঙ্গের বস্তু, লক্ষ্মী স্বরূপা, একে নষ্ট হতে দিলে চলবে না। বসুন্ধরা দেবী নিয়ে গিয়ে রাখলেন। জনক রাজা হাল করছিলেন, ওইখানটায় তুলে দিলেন। কেন? রাজার ঘরে গেলে মেয়েটা ভালো থাকবে। নাম কিনা সিতুতে। বলুন, আপনারা হালের ফালাগুলো দেখেছেন তো? আপনাদের এদিকে চাষ হয়, ওই ফালায় যদি কোনো বাচ্চা লেগে যায় সে বাঁচবে কি? বিভৎসধার। এইটা কবে প্রকাশ হলো? যে বসুন্ধরা দেবীর কাছে সীতা মানুষ, যখন সীতার পাতাল প্রবেশ হয়, বসুন্ধরা দেবী বলছে, কিরে মা, এতদিন পরে আমার কথা মনে পড়লো? তখন রামচন্দ্র কথাটা শুনে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, তুমি আমায় বলো না। সীতা আমার কাছে মানুষ হয়েছিল। বসুন্ধরা দেবী রামচন্দ্রকে একমাত্র জানালেন। রামচরিতমানস করা। এইবার চলুন, যখন রাবণ নিয়ে গেল, তাহলে মন্দোদরীর গর্ভজাত যদি হয়, রাবণের কে হবে? যুক্তিটা খুলুন। আচ্ছা, এইবার যখন নিয়ে গেল, সবাই বলে রাবণ যদি মনে করত সীতাকে ব্যবহার করবে, সীতাকে অত্যাচার করবে, তাহলে নিশ্চয়ই তাকে দেখভাল করার জন্য বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখতেন না। যিনি নারীর অঙ্গে পুরুষকে হাত দিতে দেবেন না, সে হচ্ছে সরমা দেবী। কেন? সরমা দেবীর চোখের এক একটা পলক রামচন্দ্রের এক একটা চরণ, সে রামচরণ ছাড়া পৃথিবীতে কাউকে চেনে না। বিভীষণের স্ত্রী সরমা দেবী, যিনি বাড়ি থেকে মালা গেঁথে ছুড়ে দিতেন, প্রভু রামচন্দ্র যেখানে থাক তার গলায় গিয়ে পড়তেন, সে হলো বিভীষণের স্ত্রী সরমা দেবী। ভাবুন তো, যখন প্রত্যেক দিন ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা তৈরি করে রাবণকে দিয়ে যেত। রাবণের বিরাট প্রভাব। আমাদের মৃত্যুর দেবতা যম রাবণের ঘোড়ার ঘাস কাটতো, জানেন? এগুলো শুনে নিন, জানেন না তো? দুর্গা বাড়িতে বাঁধা থাকতো, ব্রহ্মা সব সময় বসে থাকতো রাবণের বাড়ি। তা সেই ইন্দ্র প্রত্যেক দিন একটা করে মালা দিয়ে যেত। সেই মালাটা সীতার গলায় পরিয়ে রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে ওই ফুল দিয়ে পুজো করতেন। সীতা বললেন, বাবা রাবণকে, কেন তুমি এটা করলে? লোকের চোখে তুমি তো খারাপ হয়ে গেলে। কাঁদতে কাঁদতে রাবণ বললে, মারে, সত্যিটা কেউ না জানুক, তুই শুনে রাখ মা। কৃমিন্দম মুনি অভিশাপ দিয়েছিল, রাবণ, তোর বাস্তুতে যদি কোনোদিন ভগবান চরণ ধুলি দেয়, তবেই তোর এই রাক্ষস কুল উদ্ধার হবে। না হলে জীবনেও এই রাক্ষস কুল আর উদ্ধার পাবি রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার জন্য তোকে এনেছি, মানে প্রভু আসবে, তাতে তো তোমার মৃত্যু হয়ে যাবে। সীতা বলছে, কাঁদতে কাঁদতে রাবণ বলছে, মারে,
কত জীব জন্মায়, কত জীব চলে যায়, কার সৌভাগ্য হয় স্বয়ং ভগবানের হাতে প্রাণ যাবে। প্রাণ গেলেও তো লাভ। কি লাভ জানেন? প্রাণ চলে গেলে লাভটা কি হবে? দাঁড়াও, কিছু বলছে। কি বলছেন? উদ্ধার হয়ে লাভ কি হবে? রাক্ষস কুলে থাকলে ভালো মন্দ খেতে পাবে। যদি জানা থাকে বলো, নালে ফুট কেটো না, গানের ডিস্টার্ব হয়ে যাবে। আমি তো একটা মোমেন্টে বলে যাচ্ছি। তাহলে রাক্ষস কুল থেকে যদি উদ্ধার হয় লাভটা কি হবে? আমাকে এই লাভটাকে বোঝাতে হবে। জানো কি লাভ হয়েছিল? থাক একটু থামি। রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে লাভ কি হবে তোমার? চলুন, পদ্মপুরাণ উল্লেখ করছে রাবণ বরপ্রাপ্ত, রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে কি লাভ হবে শুনবেন। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি, রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি, ব্রহ্মজনীষু ভবতি। কিছু বুঝলেন বাবা? দাঁড়াও, বুঝতে পারেননি না? তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে, রাগ করবেন না তো বলি, কলিতে ব্রাহ্মণের জন্ম হলো। এইবার বলি, রাক্ষসের স্বভাব কি ছিল? চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে। তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ হয়েছে বটে, কিন্তু পূর্বের স্বভাব। এখন বেশি কিছু বলা যাবে না, আমি নিজেই ব্রাহ্মণ, জানেন। তার মানে ভালো খাওয়া দাওয়া করে না। বেশি কিছু বললে নিজের গায়ে লাগছে, কি করব? তাহলে বুঝে নেওয়া গেল তো কি লাভ হবে উদ্ধার হলে? ব্রাহ্মণ কুলে জন্ম নেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, রাম আর লক্ষণ দুই ভাই সীতাকে অন্বেষণ করতে বেরিয়েছে। বিষণ্ণ বদন, সারাদিন ঘুরেছে। সরজু তীরে এসে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে জলে, ওই শিকড়ের ওপর রাম বসেছে। ভাবটি কিরকম? একদম তুলসীদাসী রামায়ণ থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলোকে চেয়ে থাকে নয়নাভিরাম। চিবুকে ধনুকটা, আমরা যেমন চিন্তায় পড়ে গেলে হাতটা দিয়ে গেলে, চিবুকে ধনুক মানে ধনুকটা নিচে রেখেছে, চিবুকটা ঠেকিয়ে বসে। ক্ষণেক পরে তবে লক্ষণ আসিল, শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করিল। এখন লক্ষণ এসে প্রণাম জানিয়েছে। যেই প্রণাম জানিয়েছে লক্ষণ চমকে উঠেছে। দাদা, এই রে, পা কেটেছ, গোটা রক্ত বেয়ে চলে যাচ্ছে, নিশ্চয়ই পা কেটেছ। দেখি দেখি দেখি। লক্ষণ রামের চরণটা কোলে তুলে নিয়ে দেখছে কোথাও তো কাটেনি। ও মা, ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। শুনি মাত্র রামচন্দ্র ধনুক ফেলিলা, ভেকেরে কোলের তৈল লইয়া আদর করিলা। ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভেক, এই সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আর আমি যখন ধনুকটা রাখলাম তুই আওয়াজ দিলি না কেন? ভেক বলছে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে আমি তো তখন তোমাকেই ডাকি, এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। তুমি মারলে আমি কাকে জানাবো?
কাকে জানাবো প্রভু তুমি হলে জানাতে হবে না, তুই তো একবার আওয়াজ করতে পারতিস, তাহলেও তো বুঝতাম কেউ আছে। প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু সেদিনের আশা পূরণ হতো না। সেদিনে আশা পূরণ হতো না। ভগবান বলে হ্যাঁ রে, কিড হয়ে জন্মেছিস, এইটুকুনি দেহ, তোর আবার সেদিনের আশা কি? ব্যাং বলে প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, এই দেখো তোমার কোলে উঠে পড়েছি। ভগবান বলে তার মানে তুই, হ্যাঁ হ্যাঁ, মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। এই মনু তুই ব্যাং হলি কি করে? বলে ও ভগবান, সে অনেক কথা বলবো, কি ধৈর্য আছে? ব্যাং হলি কি করে মনু? বলে শোনো, আমার গুরুদেব কর্ণমুনি একদিন আদেশ করলো, মনু সারা রাত্রি আজকে আমার চরণ সেবা করবি, তুই ঘুমাতে পারবি না। বাবা তোরা একটু জানা, বাবা যা পিছন দিকে যা, ওই খেতে বসালে তোদের আগে বসাবে, আমি বলে দিচ্ছি, যা পিছনে যা। দোষ তো বাচ্চাদের দিলে হবে না, গাছ খারাপ ছিল ফল খারাপ হয়ে গেছে, রাস্তা কিছু নেই। ওসব পেটে থাকাকালীন মায়েরা শুধু সিরিয়াল দেখেছে, ওই জন্য সিরিয়াল বাচ্চা জন্মেছে, করার কিচ্ছু নেই। রাগ করো সামনে করো, আমার চাঁচা ছোলা কথা। যদি ভাগবত শুনতো, হরিনাম শুনতো, গীতা ভাগবত শুনতো, সে ছেলে দেখুন আরো তো বাচ্চা বসে আছে চুপ করে, এক মনে এক ধ্যানে কীর্তন শুনছে। এটা বুঝতে হবে। ও মনু, তারপর কি হলো? গুরুদেব বলল চরণটা সেবা করতে। আচ্ছা ভগবান তুমি বলো, আমি তো চরণ সেবা করছিলাম, কিন্তু যদি ঘুম এসে যায় আমার কি দোষ? কখন ঘুম এসে গেছে জানি না, যেই গুরুদেব পাশ ফিরতে গেছে পাটা কেঁপে উঠেছে, আমার ঘুম ভেঙে গেছে। চেয়ে দেখি গোটা দুটো হাত লাল হয়ে গেছে। কেন রে? আমি হাতে না একটা নখ রেখেছিলাম, আর ওই নখটা লেগে গুরুদেবের পাটা চিড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভয় লেগে গেছে আমার, গুরুচরণ থেকে রক্তস্খলিত হলো, অপরাধ। গুরুদেব গুরুদেব, কিরে মনু, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, থামছে না কিছুতেই, কি করেছিস? নখটা লেগে গেছে ঘুমের ঝুঁকে। রক্ত দেখেই গুরুদেব ক্রোধে অগ্নিপ্রজ্বলিত, মনু তুই গুরুচরণে অপরাধ করলি, আমার চরণ থেকে রুধিস্খলিত করলি, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব সামান্য লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন, একটুখানি পাপের জন্য আমার এত বড় সাজা দিলেন গুরুদেব। তবে একটা বিশ্বাস আমার আছে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। যখন গুরুদেবের চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু মনু রে, তুই দুঃখ করিস না বাবা, তুই কষ্ট পাস না মনু, আমি রাগের বশে তোকে বলে ফেলেছি। তবে আমি যখন বলেছি তুই ব্যাং হয়েই জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আমি একটা আশীর্বাদ তোকে করে দিই মনু। মনু বললে আর কিছু দরকার নেই গুরুদেব, যা দিয়েছেন খুব ভালো দিয়েছেন। না রে মনু, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, মরবি বটে যাত্রার হাতে নয় ভগবানের হাতে, তোর মৃত্যু হবে ভগবানের হাতে,
তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, দেখলে তো গুরুদেবের অভিশাপ। তুমি ধনুক রাখলে, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠলো, কোলে নিলে, এবার আমাকে মৃত্যু দাও, আমি তোমার কোলেই মারা যাব। ভগবান বলছে মনু, তুই যদি আমার কোলে মারা যাস, জগৎ আমাকে সবাই ঘৃণা করবে। ভক্ত যদি ভগবানের কোলের ওপর মারা যায়, তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। সবাই বলবে ভগবান এমন এক বস্তু, তার কোলে ভক্ত মরে গেল। মনু, তোকে আমি আবার তোর দেহ ফিরিয়ে দিচ্ছি। না ভগবান, আমি আর দেহ নেব না। শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুন। মনু বলে বেশ বলো, তোকে আমি দেহটা ফিরিয়ে দিই। আচ্ছা তাই হোক, তাতে লাভ কি? শোন মনু, তবে তুই যে সাধনা করলি, আমি তোকে কথা দিচ্ছি মনু, আগে দেহটা তোকে দিই, তারপর তোর ইচ্ছাগুলো পূর্ণ হবে। সব আমি তোকে বলে দিচ্ছি। বেশ দাও। ব্যাংটাকে আবার মানুষ করে দিল ভগবান রামচন্দ্র। এইবার ক্ষীরদের কুলে, হা হা হা, সরজুর তীরে মনুক চুপ করে দাঁড়িয়ে আছে। বলো, চুপ করে দাঁড়াবি? তোকে বললাম না এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। ঠিক আছে, দাঁড়ালাম। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান গাছের শিকড়ের ওপর থেকে নিচে মাটিতে বসলেন। মনু বলে ভগবান, জগৎ যদি দেখে ভগবান মাটিতে, ভক্ত দাঁড়িয়ে, সবাই আমাকে অনাদর করবে। ভগবান তোমার ইচ্ছা তো ঠিক হচ্ছে না। শোন, বলেছি চুপ করে দাঁড়া। মনুরে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনলাম, এবার আমি যা বলবো তুই শোন। কি বলো? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি এ দিলি, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, আমায় গুরু তত্ত্ব জানাইলি। আমায় জ্ঞানে রাখি খুলে দিলি। মনুরে গুরু তত্ত্ব জানাইলি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। হরি হরি জানাইলি, তত্ত্ব জানাইলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। মনুরে, শুধু দাপর যুগে নয়, ও ভগবান, এবার আমার সঙ্গে তোমার দেনা পাওনাটা মিটিয়ে নাও। কি দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কাজ করো, সত্যি করে বলো তোমার কোন পাটা আগে চলে? বলে কেন? আমার ডান পা আগে চলে। ও ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। দেখবেন ভগবানের দু পায়ের নপুর দু রকমের, একটা ছোট একটা বড়। ভগবান বলছে মনু, তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে এত শাস্তি দিল, এত অভিশাপ দিল, সেই গুরুদেবকে তুই তোর পাওনা চরণ দিয়ে দিবি? মনু বলে ভগবান, তুমি কিছু বোঝো না। কেন? গুরুদেব যদি আমায় অভিশাপ না দিত,
আমি যদি ভেগ হয়ে না জন্মাতাম, যদি সরজুর কুলে না আসতাম, তাহলে তোমার কোলে ওঠাও হতো না। কোলে ওঠাও হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যে, সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে চরণ দিবি? হ্যাঁ, তা দিবি। আগের চরণটা দিবি কেন? তুই গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, তোমার ডান পা আগে চলে। ও ভগবান শুনে রাখো, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলছে মনু আমি হেরে গেলাম। কেন? শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। কিন্তু মনুরে কথা দে, 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, প্রাণ গৌর বলে কাঁদবে। ও মনু সেদিন তো আমি থাকবো না, তুই আমার প্রিয়াকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হতো। একটা বলতে গিয়ে এতক্ষণ আর বলবো, তাহলে আর লীলা শোনা হবে না। হ্যাঁ, শুধু গান গেয়ে যাবো বলছো? তাহলে তো আমার 1 ঘন্টায় গান শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে? আচ্ছা আমি তোমাকে একটা গান শোনাবো, তুমি তার মানেটা বলতে পারবে? তাহলে শুধু গান করে যাবো। বলো স্টপ। ওনার সঙ্গে আমি বুঝবো। আমি একটা গান গাইবো, তুমি তার মানেটা বলে দেবে, তাহলে বলবো তুমি গান বোঝো। গাইবো কি? গাইবো? ভদ্রং কুরু ভদ্রং অতি গুরু ভদ্রংপতি শীঘ্র করুণ গমনা, করুণ গমনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। মথুরাবাসিনী এ করমানি, মথুরাবাসিনী এ করমণি। দুতিতা কর পুছে, দুতিদাকার বুঝে নন্দার তজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। অগনন্দার তত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। শুনি কহে ধনী তারে নাহি চিনি, উনি কহে ধনী তারে নাহি চিনি। সো কাহাইয়া আওব, সো কাহাইয়া মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব। ওরা জানি। বলো মানে বলো। 35 বছর শুধু বাসন মাজলো, বুঝলে? গাড়ি চেপে চেপে চামড়া খই ফেললুম। 35 বছর কীর্তন জগৎ। বোঝার ক্ষমতা নেই, কিন্তু ঢিল ফিকার ক্ষমতা। এই হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। কিছু মনে করুন, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো।
এই রূপ, এই আবার কোথা থেকে এলো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলা। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। এখনো গৌর চন্দিকা শেষ করতে পারলাম না, খালি ছটফট করছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা। ও ধন্য ধন্য হে ভগবান। ও আসতে। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্যে বলি মহারাজ তেতা যুগে হরিশ্চন্দ্র, দাপরে এটা সবাই জানে দানবীর কর্ণ মহারাজ। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এইটাই সবাই উল্টে ফেলে। দানী মানে দান করেছে না, দান গ্রহণ করলে দানী, দান দিলে দাতা। তাহলে সত্য তেতা দাপর তিন যুগেই ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো মায়েরা, স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়। 7 বার চাইলে 1 বার দেয়, কি 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, বলে না? হ্যাঁ। এবার বাবাদের জিজ্ঞেস করবো, কি গো স্নান করে এসেই দেখো তো বাড়া থাকে, জীবনে থাকে? কি গো শুনছো, দাও না তাড়াতাড়ি। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে গানটি, এই গানটা আমি ভাগ্যক্রমে যেখানে বসে কবি লিখেছিলেন পাকুড়তলা মঞ্চ শান্তিনিকেতন, সেই মঞ্চে কীর্তনে আমি গেয়েছিলাম। আজও আমার বাড়িতে স্মারকলিপি আছে পাকুড়তলা মঞ্চে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। দেয়া গেলে আসে হাতে। আচ্ছা, না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। বিশ্ব কবিকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে এত ভালো গান, আহা কি অপূর্ব। দেখুন, দেয়া গেলে আসে হাতে। এই যে আমার বাবারা বয়স্ক, যে ওই দিকে এক বাবা বসে আছে, একবারে থুতথুরে বুড়ো, প্রায় 90, 80, 90 বছর বয়স এক একজন আছে। দেখুন, শরীর বইছে না, কিন্তু মন মানছে না, যেতেই হবে।
ছেলে বারণ করছে, বৌমা বারণ করছে, নাতি নাতনি বারণ করছে, কিন্তু ও শুনবে না। কানে একবার গেলে হয়, ওর যে খবরটা কানে গেছে, ওই জায়গায় কীর্তন হবে, ও ঠিক সবার আগে এসে বসে থাকে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত নেশা আছে, আপনি 15 দিন অচৈতন্য অবস্থায় নার্সিংহোমে পড়ে থাকলে নেশা চলে যাবে, কিন্তু হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়াতে পারবেন না। 100 গ্যারেন্টি, ও জীবনে ছাড়বে না। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। এইবার বলুন সত্যি কথা, আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো হয়ে যাই 32 পাটির আর মনে হয় 2-4টে আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ খেঁচুনি, মন্দির দেখলেই চোখের জল ফেলে, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। চোখে ভালো দেখতেও পাইনি, আর মুখে ভালো বলতেও পারিনি। বিশ্বকবি পরিষ্কার করলেন দ্বিতীয় কলিতে, বুড়ো বয়সে ভগবানের কাছে কাঁদলে আর হয়? কেন হবে না? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ ভেদে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানিয়ে, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে জানি পাওয়া যায়, সখী না চাহিলে জানি পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অবধ অবধি সবারে বিলায়। এই যে তালটি গাইছি, এই তালটিকে বলা হয় ছোট দুঠুকি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মর ভোগ না ছুটিল, করম দোষতে মর ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে এ ও করো। যাই হোক, আমি আসার পর কোনো একজন ব্যক্তি গিয়ে, ভক্ত গিয়ে বলে এসেছিল একটু জামালি গান শুনবো। ও আপনি বলেছেন জামালি গাইবো? ভোগ না ছুটিল রে ও সুধাময় ভনে সবার, ওগো না ছুটিল রে ও সুধাময় আর সুধাময় বনে সবার ভোগনা ছুটিল রে
আর সুরাময় মনে সবার ভগনা ছুটিল ভগনা ছুটিল আর সুরাময় মনে সবার ভগনা ছুটিল রে ভগনা ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? আর তার মধ্যে যাদের মোটামুটি একটু একটু খিদে পাচ্ছে ওদিকে প্রসাদ দেওয়া চলছে, আস্তে আস্তে গিয়ে পেয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। তবে একসঙ্গে সবাই উঠবেন না, কারণ সবাই তো আর ওই জগতের নয়, বেশিরভাগই এই জগতের লোক কি। তবে আমি খোলামেলা বলছি, কিছু মনে করবেন না। ওখানে আজকে যত ভালো জিনিস ঢোকান, কালকে সকালে ওটা মাটি হবে। কিন্তু এখান থেকে যতটুকু ঢোকাতে পারবেন 7টা জন্ম আপনার সঙ্গেই থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। जय जय श्री राधे। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখা বংশী বট দ্বাদশ কানন, দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। বেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। সেনাবাদী সখা জয় বসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে হাতগুলো স্যারেন্ডার হতে হবে। কি জয় দেবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা
মাছ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। হে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা ভট্ট দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এটা নিশ্চয়ই মেদিনীপুর, পশ্চিম, পূর্ব, যাই হোক পূর্ব মেদিনীপুরে বসে আপনারা পশ্চিম মেদিনীপুরের ছেলের গান শুনছেন। এই যে গানটি যিনি লিখেছেন মাত্র 8 বছর বয়সে, আপনাদের পরিচিত ছেলেটি, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো দুঃখী, মা ডাকতো রাম। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরু কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখাই পদাবলী। সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী রাধারাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। আচ্ছা ভজন শেষে গিয়ে দেবো, চলে যাই, লীলায় যাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন এলাম বটে, কিন্তু বৃন্দাবনে থাকবো না। বৃন্দাবন থেকে এখন যে বনে যাব 1.5 দিন লাগবে। সেটা কোন বন আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, হবে? যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, একটু কঠিন আছে, সহজ করে বলবো। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, একদম শেষ অপশন এক কথাতেই সবাই বলে দেবে, যে বনে বসে মহর্ষি চবন পুত্র দস্যুরথ না ক মরা মরা নাম জপে হলো সে উদ্ধার। হলো সে উদ্ধার। চলুন ওই বনে প্রবেশ করি। হ্যাঁ, কোন বন? তপবনে ছিল মুনি, কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যা সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। সদয় সার্থিক তারা পূজে নারায়ণ।
বিষ্ণুর উপাসনা করে, তার মানে বিষ্ণুর উপাসনা কে করে? পরম বৈষ্ণব। সাত্বিক। যা পায় এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বাড়িতে নারায়ণ শিলাও আছে, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি পাবেন না। ধরুন স্বামী ঘুরে বেড়াতে পছন্দ করে, স্ত্রী হরিনাম করতে পছন্দ করে, কি ঠিকঠাক পড়বে? মনের অমিল হবে। কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয় জানো? আরে তোমরা তো অন্য বাড়ি অন্য জায়গা থেকে এখানে বিয়ে হয়ে এসেছো নাকি? ফার্স্ট নেম কি হয়েছিল, প্রথম নাম কি হয়েছিল নারীর? বলতে পারবে না? ওদের বাড়ির নতুন বউ এসেছে। তাহলে নারীর ফার্স্ট নেম হয় বউ, দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় খুঁজলে সারা গ্রামে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। এখন বউ কাকে বলবো? অ্যাটম বোম জানেন তো? অ্যাটম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। বউ হচ্ছে যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। এই তোমরা যেন গালাগালি দিও নি আমার। এই সংসার করছে ভালো, কোন মুহূর্তে বেগ ধরবে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, এর নাম বউ। কেন? দুটো তিনটে জিনিসে সমাজটাকে তো শেষ করে দিল। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কি গুরুপদদা ঠিক বলছি তো? দুনিয়াটা শেষ হয়ে গেল। এই যে কি কালের যন্ত্র, ভালো আছে ভালোই কম মানুষ, কি চেনা খুব মুশকিল। दिन का महीनी रात का बाघिनी, पलके पलके चोसे, उसी वक्त में ऐसी बाघिनी तबु घर घर बाघिनी पोसे। मालूम है हम जो बात बोली? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে গেলেন কাকে বলে, স্ত্রী কাকে বলে। আস্তে, এই যে খাচ্ছ খাও, চিৎকার করো না, প্রসাদ পাও প্রেম সে, কিন্তু চুপি সারে কাজ সারো। ডান হাত নেবে, বাঁ হাত জানতে পারবেন, তবেই তো কাজ। স্ত্রী কাকে বলে তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও, যা করার তুমি করো, আমি বাবা মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, বাজার করব, রান্না করব, বাসন মাজবো, রেশন, ঘরের যাবতীয় কাজ তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, স্কুল দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে সব আমি সামলে দেবো। তুমি কিন্তু সন্ধেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিল। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। তবে এর আবার দুটো ভাগ আছে, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য স্ত্রী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এর মধ্যেই সংসার লিমিট করে ঠিক চালিয়ে নেবে। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? ওই যে পাড়ায় গ্রুপ লোন আছে, বন্ধন, নে গ্রুপ লোন নিয়ে নে, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবি। তাহলে বুঝে নেওয়া গেল বউ স্ত্রী। এবার যেটা শুনবো সহধর্মিনী, তার নামটা আগে জেনে নি। সুজাতা স্ত্রী তো অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে
পাবে তাহার মতো সতী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে তারা কেউ সুখে নেই। হাত তুলুন কে আছেন যে আমি নিত্য ভগবানকে ভালোবাসি, ভগবানের ভোগ লাগাই, প্রসাদ পাই, আমি খুব সুখে আছি। না, মিথ্যে বলছে, ও বেশি অসুখে আছে। কেন? ভগবান ভক্তকে কখনোই সুখে থাকতে দেয় না, তাই তো। সুখে থাকলে যদি আমাকেই ভুলে যায়, অসুখ দেবে, তবে সাময়িক, ধাক্কাটা সাময়িক। এদের কিন্তু সুখের সংসার। কতখানি সুখ যদি মায়েরা শুনতে চান আমি একটু শোনাই। শোনাবো কি? 4টে খুঁটি দিয়ে ঘর, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নামিয়ে জাল দিয়ে দেয়। কিরকম ঘর বুঝতে পারছো? বেশ সুন্দর। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার বুঝতে পারছো? আর বলবো, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো। তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তুমি দিলে তোমাকে দেব, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না। বোঝা গেল ভালোবাসাটা কিরকম, অনুরাগটা কিরকম। তুমি দিলে তোমায় দেব, না দিলে তুমিও, আর তোমারও নেই আমারও নেই, দুজনেই কাঁদবো। আহা, একে বলে রাগানুগা ভক্তি। তুমি দিলে হবে, না দিলে না হবে। কিন্তু চলে যায় কেন? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয়, চাল আলু তো পাবেই, তারপরে যে যা দিল দিল, ওই ভাগবত পাঠ করে যা পাই ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ। সুজাতা, আমি স্নান করতে গেলাম, নারায়ণের সেবার জোগাড় করো। উনি স্নান করতে চলে গেলেন, স্ত্রী তাড়াতাড়ি করে ফুল তুলসী তোলে। শুধু তুলসী তোলে না, আমরাও সেবা করি, সুজাতা মাও সেবা করছে। কিরম করে? তুলসীটা তুলে গঙ্গা জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখছে বালি রয়ে গেছে কিনা। যদি তুলসীর মধ্যে একদানা বালি রয়ে যায়, তাহলে নারায়ণের অঙ্গে আঘাত লাগবে যে। নিতাই গৌর হরিব, কি অনুরাগ! এমন অনুরাগ না হলে কি ভগবত সেবা হয় গো? কহরমুনি ফিরলেন, সুজাতা জোগাড় হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। পূজায় বসলেন কহরমুনি। যাদের বাড়িতে নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে চন্দন মাখি একটা তুলসী নিচে দিতে হয়, আর একটা তুলসী ওপরে দিতে হয়। চন্দন মাখিয়ে তুলসী প্রথম নিচে দিচ্ছে, কি বলে?
গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গপি বল্লভং গোবর্ধন ধারবীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। এবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম কামেশ্বর গপ শুভ প্রিয়। গোবর্ধন ধারবীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি ওম প্রিয়। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। আকর্ণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। পুনরাজমনীয়দকং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। একটা কথা বলি মায়েরা, কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে ঠাকুর প্রণাম করা হয়ে যায় পুরুষের। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কে লাগে না? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু মন্ত্রটা খুব মন দিয়ে শুনবেন। শুনলে একটা জ্ঞান হবে আপনাদের। কি? পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান হৃদয় দিয়ে দুজনকে ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। অতএব সাবধান, ব্রাহ্মণ যাই করুক কিছু বলা যাবে না। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সুজাতা দেবী এখন কহর মুনিত্ব প্রণাম হয়ে গেছে। কেন ও মায়েরা, তোমাদের একটু সময় বেশি লাগে, মানে ভগবানের কাছে তো অনেক কিছু চাইতে লাগে, তাই না? চাওনি? সত্যি বলছো? ভাই দাঁড়াও দাঁড়াও, আমার এক মায়ের সঙ্গে এবার ঝগড়া বাঁধবে। ও মা, মা গো আমার দিকে তাকাও মা, সত্যি বলছো তো? কিচ্ছু চাওনি তো? আচ্ছা, আপনাদের এদিকে দুর্গাপুজো হয় না? হয়। অষ্টমীর দিনে আমার কথা শুনতে হবে না। অষ্টমীর দিনে সকালবেলা থেকে প্যান্ডেলের একধারে বসে খালি মায়েদের চাওয়াগুলো দেখবে, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতগি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে শরণায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আমি কিছু আর বলবো নি, এইবার খালি একটা করে বলে যাচ্ছি, মানেগুলো তোমরা নিজেরাই বুঝে যাবে। আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি, ধনাং দেহি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ ঠিক না? আচ্ছা আপনি বলুন, নিজেরা তো হাসতে, নিজেরা তো গান্ডে পিণ্ডে গিলবে এতটা, আর ভগবানের বেলা 2টো নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দিয়ে দেবে, যদি তোমার কর্ম ঠিক থাকে, ভাগ্যে থাকে, কোটি কোটি টাকার মালিক হবে। কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে, তখন
তখন ভুগে ভুগে মরে যাবে। কি 80 মন দুধে 1 ফোঁটা গোছো না, এইটা মাথায় রাখো। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? এটা কলিজি। নিজে থাকবো বেশ, পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো 4 তলার ওপরে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এটা মাথায় রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, টাকা। কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি বাবা। কি এখন কহর মুনি তো প্রণাম করে উঠেছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি বীর 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 করতেছ? স্বামী, ভগবানকে বললাম, ভগবান 21 বছর হলো আমাদের সংসার, এখন কদিন পরে তো আমরা হরিবোল হয়ে যাব, তোমার এই সেবা পূজা স্নান কে করাবে? তার জন্য ছেলে চাইছিলে? ছেলে ছি ছি ছি, লজ্জা করে না? জানো সুজাতা, তুমি কি এটা জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তা তো জানি না স্বামী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবেন। এখন আর বলছি না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। অতএব সেই পাপগুলো একটু কম করবেন, কারণ পাপ তো কোনোদিন কাউকে ছাড়বে না, এটা মাথায় রাখতে হবে। আর আমরা ভাবি একটা মিথ্যা কথা আমরা সবাই বলি, এটা শুনে রাখুন, খালি হাতে এসেছি। খালি হাতে এসেছো? তাই সত্যি বলছো তো? বাহ। তোমার ছেলে মেয়ে হয়েছে? বাহ। ছেলে যখন জন্মেছিল চেয়েছিলে না চোখ বন্ধ ছিল? বন্ধ ছিল। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করবে আমার ছেলে যখন জন্মেছিল তার হাত দুটো কেমন ছিল। বাচ্চা যখন জন্মায় তার হাতটা কেমন থাকে? এইভাবে হাত তুলে থাকে? তাহলে কিরম থাকে? দোষ কেমন থাকে বাবা? সেটাও বলতে পারছো না। আর একবার ভালো করে দেখে নাও আমার দিকে, আমি দেখে পরীক্ষা করে বলছি। আচ্ছা বললো খালি হাতে এসেছি, তাহলে দুটো মুঠো কেন? মুশকিল। কি গো? ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। খুব ভালো করে গানটা শোনো, তোমার জন্য গাইছি, 2 লাইন গাইবো। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। সাপের মাথায় মণি হলে গোপনেতে আপনি চলে। কে? নাভিতে কস্তুরি হয় তা তো সে নিজেই জানে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না।
ও সে গভীর জলে সদাই চলে কিনার দিয়ে আর চলে না, ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ। বুঝে নিলে? বুঝলে না? এই রে, এটা বুঝতে পারো না? আচ্ছা তাহলে খুলে বলি। মাদ্রিবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু চ মান্যতে স পণ্ডিত। কত বলবো, আগেকার একটা বাংলা গান বাজতো রেকর্ডে মনে পড়ে, ভরা কলসি আওয়াজ করে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ খোলে না। এবার বুঝে নাও কে নিতাই গৌর হরি বল। হরি বল। শিশু যখন জন্মায় হাত দুটো এইভাবে থাকে, কি নিয়ে আসে? দুটো জিনিস, ভালো করে শুনে নিন। যাবার সময় ভেবেছিলাম বলবো না, বলে দিই। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনে গিয়ে ভব নদীর ধারে পৌঁছাবে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে, দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, ভবনদী সবাই পার হবে, সে যত পাপী হোক। পার হয়ে যাবার পর ওপারে গিয়ে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি কি আছে? ভালো ভালো জায়গা, ফুলের বাগান, ভালো খাদ্য খাবার, ভগবানের বাসস্থান, সুন্দর ব্যবস্থা। বাঁ দিকে চান্স হলে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। কোথায় কোথায় লেখা আছে, এটা কোথা থেকে এত জোর দিয়ে বলছি? বুকের পাটা নিয়ে শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে। আরো একটু ডিপ করে পড়বেন, চলুন ব্রহ্মবৈবর্ত পুরাণ। আরো একটু বেশি জানতে চাইবেন, স্কন্দ পুরাণের শেষে। কোথায় নেই? আচ্ছা চলুন ওপারে নিয়ে গেল, শাস্তি অনুসারে শাস্তি পেয়ে গেলাম, তাহলে এবার তো ছুটি না। না, আগে কি কি জমা রেখে গেছো? আরে জেল খাটতে ঢুকেছিলে, মোবাইল আর ঘড়ি রেখে ফেরার সময় মোবাইল ঘড়ি নিতে হবে না? কর্মফল আর স্বীকৃতি জমা দিয়ে গেছলে, ওপার থেকে যখন গুছিয়ে খেয়ে পারে এলে, এবার কর্ম অনুসারে তুমি ফল পাবে, স্বীকৃতি অনুসারে জন্ম হবে। হাঁড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, এটা হবে তোমার স্বীকৃতি অনুসারে। কিন্তু তুমি যে কুলেই জন্মাও, কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হলেও ছাড় নেই, আর যোগী হলেও ছাড় নেই, মুনি হলেও ছাড় নেই, কর্মফল ভোগ করতে হবে। রাস্তা কিচ্ছু নেই, কোনো রাস্তা নেই। কর্মফল কাটে, তবে প্রমাণ ওই একটাই পাওয়া গেছিল, সেটা হচ্ছে মৃকট মুনির পুত্র মার্কুণ্ড। অধিকার যাব না, তালা লীলা শোনা হবে না। যাই হোক, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন কোন কর্ম অনুসারে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি মায়েরা শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপ
রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। ওগো নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ওগো হনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগত মাঝারে। ওগো গিরগিটি হতে হয় জগত মাঝারে। আর বলবো, এবার খারাপগুলো বেরোবে, বলবো কি বলছে, কথা আর বলবো না গান গাইবো? আমার মনে আছে তুমি চা করতে করতে আমাকে বলছিলে দোকানে, ঠিক ধরেছি?